আজকের ভিডিওতে পেজ নম্বর 175-এর সিন আনসিন গ্রামার সবটাই আমরা সলভ করতে যাচ্ছি। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমত দেখো, স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল ওয়াজ। স্বামী স্কুলের সামনে দাঁড়িয়ে গিয়েছিল রাস্তা দিয়ে এটা মনস্থির করার জন্য যে স্যামুয়েল কেমন ছিল, একজন ব্যাড পারসন না গুড অ্যান্ড ফ্রেন্ডলি পারসন, অনেস্ট পারসন, ডিসঅনেস্ট পারসন। তাহলে কোনটা ঠিক করে যান? তাহলে ব্যাড পারসন হবে এখানে সঠিক উত্তর। এখানে দেখো প্যাসেজে দেওয়া আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল ওয়াজ নট আ ব্যাড ম্যান আফটার অল। তাহলে এই ব্যাড পারসন কিনা সেটা জাজ করার জন্য সে কিন্তু রোড সাইডে দাঁড়িয়ে গেল। স্বামী ফেল ডিজি বিকজ হি ওয়াজ। স্বামীর মাথা ঘুরছিল কারণ কি ছিল? এক্সাইটেড, উত্তেজিত হয়ে পড়েছিল। ইনডিফারেন্ট আছে, অ্যাফ্রেড আছে, পাজলড আছে। ডিজি উইথ কনফিউশন, দেখো কনফিউশন করা মানে পাজলড একই, তাহলে হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে। দেখো স্বামীজ হেড ডিজি উইথ কনফিউশন আছে, কিন্তু এখানে দিয়েছে কোনো কনফিউশন নেই, পাজল দিয়েছে, তো দুটোর সিনোনিম কিন্তু একই। স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর অল স্টুডেন্টস, স্বামীজ ফাদার, হিমসেলফ। স্বামীর প্রতি স্বামী কী ভেবেছিল যে তার প্রতি একটা আলাদা নজর আছে, তাহলে এখানে দেখো স্বামী হবে। যতই স্বামী স্যামুয়েলের কথা ভাবছিল ততই কী করছিল? থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড, তাহলে শোকার্ত হওয়া বা দুঃখ প্রকাশ করা, তাহলে প্রথমেরটা গ্রিভড। স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ চার্ম, সরো, এনমিটি, ওয়ান্ডার। এটা দেখো, এটা সরো হবে, এখানে পুরো পরিষ্কার দেওয়া আছে, ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ঠিক আছে। স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড ওয়েদার। স্যামুয়েল ঠিক করতে পারছিল না, কি ঠিক করতে পারছিল না? ওয়েদার আছে যখন, তাহলে ওয়েদারটা এখান থেকে দেখো, ইফ আছে, ইফ দেওয়ার দরকার নেই। স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো এই লাইনটা পুরো অ্যান্সার, এই ইফটা কিন্তু দেবো না, কারণ তোমরা জানো ওয়েদার আর ইফের মিনিং কিন্তু সেম, এটা ওয়েদার দেওয়া আছে। পরেরটা দেখো, ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ড করা আছে, তাহলে দ্যাট থেকে লিখবো দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। আদার টিচার্স ওয়্যার নট অ্যাজ ড্যাশ, নট অ্যাজ, তাহলে এখানে দেখো, এখানে লেখা আছে ফ্রেন্ডলি। অ্যাজ আছে যেহেতু, তাহলে মোর লেখা যাবে না, অ্যাজ ফ্রেন্ডলি, অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্বামী। আমি তোমাদের বারবার বলি প্রতিটা ভিডিওতে যে WH ওয়ার্ড যদি থাকে আর ডিড থাকে তাহলে সেগুলো বাদ দিতে হয়, দিয়ে সাবজেক্ট থেকে লিখবে, লিখে ডিড থাকলে সাবজেক্টটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে স্বামীস কনসাইন্স, বদার আছে, বদারের সাথে ইডি করে দেবে কারণ ডিড উঠে যাচ্ছে, বদার্ড হিম, হিম দিলে, আর হোয়াই থাকলে দেখো তারপরে বিকজ বা অ্যাজ লিখতে পারো। তা বিকজ দিয়ে লিখবো, বিকজ হি ওয়াজ নট at all sure if his description of Samuel had been accurate. এবার দেখো, how did স্বামী recall Samuel's appearance? তাহলে এইটা স্বামী স্যামুয়েলের যে মানে অ্যাপিয়ারেন্সটা, অর্থাৎ তাকে কেমন দেখতে, তার যে বর্ণনাটা কেমনভাবে স্মরণ করলো, এখানে পুরো দেখো, এখানে দেওয়া আছে, পুরো হুবহু লিখে দাও, মডিফিকেশন করা যায়, দরকার নেই, এখান থেকে লিখলে হয়ে যাবে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, his thin mustache, unshaven cheeks and yellow coat fills Swaminathan with sorrow। এখান থেকে পুরো হুবহু কপি করে দাও। দেখো তোমরা যত জটিল করতে যাবে তত তোমরা কিন্তু প্রবলেমে পড়বে, তাই এখানে 2 থেকে এই পর্যন্ত দিয়ে দাও। এবারে দেখো, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ আ, কবি খুঁজছিলেন কি? একটা মেল ডিয়া, তোমরা জানো স্ট্যাগ মানে পুরুষ হরিণ। তারপরে অল নবলিস্টিক র্যাগ, দে আর নবলি মিন্স কি? টর্ন, ডেস্ট্রয়েড, আনস্টেডি, লাইভলি, তাহলে এটা হবে আনস্টেডি মানে নড়বড়ে। আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, হু ইজ আই? তোমার সব গোপন তথ্য আমার ব্যাগের মধ্যে আছে, এখানে আই বলতে কি? দ্য ওল্ড ওম্যান, আ ব্যাচেলর, আ কিড, দ্য ওল্ড ওম্যান, তাহলে ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলাটি বলেছিল। দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস অ্যারোগেন্স, ইনডিফারেন্স, জেলাসি, তারপর স্মলনেস, এখানে ইনডিফারেন্স হবে। এখানে বলছে যে তোমরা চোখের পলক ফেলো না। তো চোখের পলক ফেলো না মানে কি? কোনো কিছুতে কোনো কিছুতে গ্রাহ্য করে না, উদাসীনতা আছে। যে কোনো জিনিসের প্রতি আমরা যদি গ্রাহ্য নিয়ে যা পারে হয়, আমার কি,
তাহলে এরকম কোনো কিছু বোধ থাকাকে বলে উদাসীনতা বা ইনডিফারেন্স ইংলিশে। তো এটা হবে সঠিক উত্তর। তোমরা কি উত্তর হচ্ছে এটা জানার থেকে তোমাদের এটা জানা দরকার কেন হচ্ছে, কারণ প্রশ্নপত্র কিন্তু বারবার একই রিপিট হচ্ছে, ঘুরিয়ে আসছে। দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ অ্যান্ড ওয়াজ টাইড টু আ স্ট্রং উডেন পোস্ট। তাহলে কবিকে ঘেরাও করা হলো ওক গাছের দ্বারা এবং তাকে বাঁধা হলো একটা কাঠের খুঁটিতে, শক্তিশালী। তো এটা ফলস হবে। আর এটার দেখো সাপোর্টিং স্টেটমেন্টে এখানে দেওয়া আছে, দেখো যে সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। তারপরে দ্য পোয়েট ইফ অ্যাগ্রি টু মেক এ প্রমিস উইল লিভ হিজ লাইফ। যদি কবি একটা প্রতিজ্ঞা করতে পারে, রাজি হয়, তাহলে সে তা মানে প্রাণে বেঁচে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যদি না প্রমিস করো তুমি মরে যাবে, আনলেস ইউ মেক এ প্রমিস ইউ উইল ডাই। তার মানে যদি প্রমিস করে তাহলে বেঁচে যাবে, তাহলে এটা ট্রু হবে। দেখো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেবে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি প্রমিস করে তাহলে কিন্তু মরবে না। এবারে দেখো আনসিনটা, ইন্ডিয়া উইল রিডিউস দ্য এমিশন ইন্টেন্সিটি অফ জিডিপি বাই, এটা 45% হবে। এখানে দেখো লেখা আছে ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাই 45%। পরেরটা দেখো দ্য আপডেট রিপ্রেজেন্ট ইন্ডিয়া কমিটমেন্টস টু দ্য প্যারিস এগ্রিমেন্ট ইনফর্মাল, ক্যাজুয়াল, ফর্মাল, আনইউজুয়াল। এটা সঠিক উত্তর হবে, এটা ফর্মাল হয়ে যাবে। এখানে দেখো ইন্ডিয়া ফর্মালি আপডেট, তাহলে এটা ফর্মাল হয়ে যাবে। পরেরটা দেখো দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আছে, 1.5 ডিগ্রি আছে, 2.5 আছে। দেখো প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি টু 1.5, তাহলে 2-এর নিচে থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 2, তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে 2। পরেরটা দেখো দ্য সেকেন্ড quantifiable goal will be implemented with the help of ট্রান্সফার অফ টেকনোলজি আছে, আপগ্রেডেশন আছে, প্ল্যানিং আছে, ডিল আছে। যে এখানে দেখো পরিষ্কার দেওয়া আছে দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবেল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি। তাহলে দেখো ট্রান্সফার অফ টেকনোলজি, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে এটা ট্রান্সফার অফ টেকনোলজি। তাহলে দ্য প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস আর সাফিসিয়েন্ট এনাফ ইনঅ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণে নাকি অপর্যাপ্ত পরিমাণে, কোনটা হবে? তো এখানে দেখো ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত, এখানে এটা কিন্তু দেওয়া আছে এখানে। দ্য ডকুমেন্ট ওয়াজ আপডেটেড টু UNFCCC ওয়াজ অফ 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ। তাহলে এখানে হয়ে যাবে 2 পেজেস। India confirmed that it will reduce the emission of intensity of GDP. তাহলে এটা কি হয়ে যাবে? এটা ট্রু হয়ে যাবে, এটা প্রথমে একটা ট্রু হবে। আর এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ইট উইল রিডিউস দ্য এমিশন অফ ইন্টেন্সিটি অফ জিডিপি ডোমেস্টিক প্রোডাক্টস বাই 45%, এরকম দিয়ে 2030 পর্যন্ত দিলে হয়ে যাবে কিন্তু। তারপর এটা দেখো এখানে বলেছে যে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি অফ ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস। ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি অফ ফসিল ফুয়েল, তাহলে দেখো টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি অফ নন ফসিল ফুয়েল, তাহলে এটা দেখো ফলস হবে, এটা ফলস হবে কারণ এখানে নন ফসিল ফিউয়েল আছে, ঠিক আছে। তো তোমরা এই লাইনটা কিন্তু দিয়ে দেবে পুরোটা, হ্যাঁ, এখান থেকে পুরোটা হ্যাভ টু ইনস্টল থেকে আর এই পর্যন্ত পুরো দিয়ে দিলে হয়ে যাবে। এটা প্যারিস এগ্রিমেন্ট ইজ আ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, এটা ট্রু হবে কারণ এখানে দেখো আছে ইন্ডিয়াস ফর্মাল কমিটমেন্টস টু দ্য প্যারিস এগ্রিমেন্ট আর লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ। তো তোমরা আনসিন থেকে খুঁজলে কিন্তু অবশ্যই তোমরা সব পেয়ে যাবে, ট্রু কিনা ফলস সেটাও তোমরা বুঝতে পারবে। এসিকিউটা সলভ করে নিই। হোয়াট ডাজ ইন্ডিয়া এনডিসি কনফার্ম? হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি, ইন্ডিয়া যে এনডিসি কি কনফার্ম করেছে? কনফার্মড হবে কারণ দেখো ইন্ডিয়াস এনডিসি কনফার্মড, ডাজ উঠে গেলে সরি কনফার্মস হবে, এস দেবে এখানে। ইন্ডিয়াস এনডিসি কনফার্মস
টু দিয়ে টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে পুরো শুরু করে কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশন অ্যাফেক্টস বডি উইল রিডিউস, এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত তোমরা উত্তরটা কিন্তু দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত একটু বড় উত্তর তোমরা লিখে দেবে। তারপরে দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসিসি। তো এর ফুল ফর্মটা কি দেখো, ইউএনএফসিসি এই যে এটা দেওয়া আছে, এর আগে দেখো ইউ থেকে কোনটা আসছে, ইউনাইটেড, তাহলে লিখবে দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি ইজ, দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি ইজ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, হোয়াট হ্যাজ দ্য স্টাডি শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং। তো এটা দেখে নেওয়া যাক। এটার অ্যান্সারটা দেখো এখানে আছে, দ্য আপডেট ওয়াজ মার্কড, এটা হচ্ছে আপডেট মিনস এই স্টাডির কথা বলা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে নয়। 2 পেজ ডকুমেন্ট আপলোডেড অন ইউএনএফসিসি ওয়েবসাইট। তারপরে এটা কি বলছে, তাহলে এখানে উত্তরটা লিখবে দ্যাট দ্য স্টাডি হ্যাজ শোন India's formal commitments to the Paris Agreement, a legally binding international treaty on climate change about the limiting of global warming. তাহলে এটা লিখলে হয়ে যাবে। What will be the second quantifiable goal be implemented? What will the second? তাহলে এখানে দেখো, এখানে উত্তরটা দেওয়া আছে পুরো পরিষ্কার আনসিনে। The second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low-cost international finance, including from Green Climate Fund, GFC, the document states. এই পর্যন্ত দিলে হয়ে যাবে, বা এই পর্যন্ত জিএফসি পর্যন্ত দিয়ে দাও, দিলে হয়ে যাবে সঠিক উত্তর। এবারে দেখো গ্রামারটা আমরা সলভ করে নিই, গ্রামারটা একটু বোঝার। ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন, ঘটনাচক্রে এটা প্রথমবার ঘটেনি, তাহলে এর আগেও হয়েছে। তাহলে হয়েছে মানে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত ব্যবহার করা হয়। তাহলে হ্যাজ ক্র্যাকড, ক্র্যাকস নয় বাবু, ক্র্যাকড নয়, হ্যাজ ক্র্যাকড দ্য সিভিল সার্ভিস, ঠিক আছে। হি ড্যাশ অ্যাচিভড, has achieved না had achieved that feat thrice in the past বলেছে, অতীতে কভার করেছে, 3 বার করেছে, তাহলে অ্যাচিভড হবে এটা, তাহলে এটা অ্যাচিভড হয়ে যাবে। আর এটা আগেরটা কি ছিল, হ্যাজ ক্র্যাকড হয়ে যাবে। হি ওয়াজ চুজেন না ইজ চুজেন না হ্যাজ চুজেন ফর ফরেস্ট সার্ভিস, রেভিনিউ অ্যান্ড পুলিশ বাট ওয়াজ নট হ্যাপি উইথ দেম, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি। তাহলে এখানে দেখো একটা প্যাসিভ ভয়েস একটা ব্যবহার হচ্ছে, যে তাকে নিযুক্ত করা হয়েছিল। হি ওয়াজ চুজেন ফর দ্য ফরেস্ট সার্ভিসের জন্য তাকে চুজ করা হয়, কিন্তু তিনি সেটা খুশি হননি, ঠিক আছে, তিনি নিজে চুজ করেননি, তিনি সিভিল সার্ভিসে পাস করার পরে তাকে চুজ করা হয়। তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকে, তারা ভার্বের থার্ড ফর্ম, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বাকিগুলো বুঝতে পেরেছো। এটা হ্যাজ ক্র্যাকড হয়েছে কারণ এখানে অতীতে ঘটে গেছে কিন্তু এবারেও করেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা হচ্ছে, ওই জন্য এটা হয়েছে। পরেরটা দেখো, এখানে পাস্টে আরও যে করেছে সেই কাজটা 3 বার, সেটার জন্য এখানে পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে। আর তারপরে এখানে বলেছে যে তাকে চুজ করা হয়েছে ফরেস্ট সার্ভিসের জন্য, তাহলে ওয়াজ চুজেন হচ্ছে। ঠিক আছে, প্রিয়াঙ্কা মণ্ডল, এখানে আর্টিকেল প্রিপোজিশন, প্রিয়াঙ্কা মণ্ডল 38 ড্যাশ নার্স অফ SSKM, তাহলে একটা নার্স, একটা সেবিকা, তাহলে আ নার্স of SSKM hospital died last night with working in cardiology department on, দেখো সেকেন্ডের আগে দাগ, on the 2nd of July she came in contact with a patient infected dash coronavirus, infected এর পরে সাধারণত যে ভার্বটা বসে সেটা কি, with, ইনফেক্টেড হয়েছিল কিসে, করোনা ভাইরাসে, ঠিক আছে, তাহলে ইনফেক্টেড উইথ। তারপরে দেখো অগ্রদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের কি করতে হয়, প্রথমত অবজেক্টটাকে আগে খুঁজতে হয়। অগ্রদীপ জানে, কি জানে,
এই সলিউশনটা, প্রবলেমের সলিউশনটা, দ্য সলিউশন টু দিস প্রবলেম, ঠিক আছে। তাহলে অর্গদীপটা সাবজেক্ট আর নোস্ট হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম তাও। তাহলে অবজেক্টটাকে আগে আনতে হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, আর ভার্বের ফার্স্ট ফর্মের জন্য ভয়েস চেঞ্জে অক্সিলারি ভার্ব আনতে হয় অ্যামিজারের যে কোনো একটা। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা দ্য সলিউশন মানে একটা সলিউশন, তাহলে ইজ হবে ইজ, নো থার্ড ফর্ম কী হবে নোন, KNOWN নোন। এবার তোমরা জানো যে নো ভার্ব ইউজ হলে তখন বাই বসে না, টু বসে, নোন টু অর্ঘদীপ, ঠিক আছে। পরেরটা দেখো, ন্যারেশন চেঞ্জ আছে, শি সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, আমি তোমার আচরণে খুব গভীরভাবে অবাক হয়ে গেছিলাম। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু একটা সাধারণ একটা বাক্য, তাহলে সেড টু তাহলে টোল্ড হবে শি টোল্ড মি, কমা তুলে দ্যাট, আইটা হয়ে যাবে শি, কারণ এই সে আমাকে বলছে যে আমি ডিপলি সারপ্রাইজ হয়েছি। আমি মানে কি, যে বলছে সে, আমি আমাদের বোঝালে যে বলছে সে বক্তা হয়, আর তুমি তোমাদের বোঝালে সেটা হচ্ছে অবজেক্ট হয়, তার অবজেক্ট, সে যার সাথে কথা বলছে, ঠিক আছে। তাহলে এখানে হবে শি টোল্ড মি দ্যাট, আই মানে শি, এবারে দেখো ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, শি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর, দেখো ইউর মানে এই মিকে বলছে, আমাকে যদি বা কেউ তোমার বলে তাহলে সেটা কার হয়ে যাবে, আমার, তাহলে হবে মাই বিহেভিয়ার, ঠিক আছে। একটা মাদার স্পেন্ড নাইটস উইথ অ্যাংজাইটি, দেখো বেশিরভাগ তোমরা এই রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ, এটা তোমরা খুব ভুল করো। এটা কি করবে, এটা অ্যাডজেক্টিভে করতে বলেছে, অ্যাডজেক্টিভে করতে গেলে কি করতে হয়, এই যে মেন ভার্বটাকে অকেজ করে দিতে হয়, দিয়ে এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। দেখো তাহলে মাদার ওয়াজ অ্যাংসাস, অ্যাংজাইটির অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাংসাস, ঠিক আছে। নাউনের আগে কিন্তু উইথ বসেছে নাউন, তাহলে উইথটা কিন্তু থাকবে না। তাহলে মাদার ওয়াজ অ্যাংসাস, এবার বলবে স্যার ওয়াজটা কেন এলো, এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার আনছি, নইলে অ্যামিজান আনতাম। মাদার ওয়াজ অ্যাংসাস, তারপরে টু দেব, টু দিয়ে এই ভার্বটার ফার্স্ট ফর্ম কি আছে, স্পেন্ড, টি জায়গা ডি হয়ে যাবে, স্পেন্ড নাইটস। তাহলে মাদার ওয়াজ অ্যাংসাস টু স্পেন্ড নাইটস। দ্য টেররিস্ট ট্রাইড টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনটাকে এক্সপ্লোর করতে চেয়েছিল, তাহলে এখানে দেখো ব্লো আপ, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ফর্ম আছে, ওই জন্য যা আছে তাই বসে যাবে ব্লো আপ। দ্য পুলিশ ইনভেস্টিগেট করা মানে লুক ইনটু, তাহলে এটা লুকড ইডি হয়ে যাবে, কারণ এখানে দেখো ফার্স্ট ফর্ম আছে, লুকড ইনটু। দে ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল করা মানে কল অফ মানে ক্যান্সেল করা, তাহলে কল্ড অফ ইডি হয়ে যাবে, কারণ এখানেও সেকেন্ড ফর্ম আছে। এখানে দেখো নট গুড এনাফ, যেটা ভালো নয় সেটাকে কি বলবো, তাহলে যেটা যথেষ্ট নয় সেটাকে বলবো অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়, নট গুড এনাফ, তাহলে পর্যাপ্ত নয় মানে অপর্যাপ্ত, সেটা হবে ইনঅ্যাডিকুয়েট। দেখো এখানে দেওয়া আছে ইনঅ্যাডিকুয়েট, INADEQUAT, ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত, যেটা হচ্ছে যথেষ্ট নয়। তারপরেরটা দেখো এবল টু বি মেজার্ড, কোনো কিছুকে মাপ করা যায়, হ্যাঁ, তাহলে সেটা কি যাবে, কোয়ান্টিফিয়েবল, QUANTIFIABLE, কোয়ান্টিফিয়েবল। এটা দেখো এখানে আছে তোমাদের, দেখো এইটা। তারপর দেখো সিস্টেম পুট ইনটু অপারেশন, মানে কোনো একটা সিস্টেম সেটা রান করা হয়, সেটাকে ইনস্টল, তাহলে এটা হবে ইনস্টলড। হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট, একই রকম পরিমাণ থাকলে তাহলে ইকুইভ্যালেন্ট বলে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।